এক হাদিসের ভিতরে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর গালিবান তার থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার বাবা হযরত ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে যেতেন। একদিন নবীজির সামনে আমি খেতে বসছি এক প্লেটে, তো খাচ্ছি যখন বারবার নিজের সামনের দিক বাদ দিয়ে আমি আর এক মানে প্লেটের চারপাশ দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে আমি খাচ্ছি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমি সেই ছোট্ট যখন ছিলাম নবীজি আমাকে শিখালেন ইয়া গুলামুস সামিল্লাহ। নবীজি কিভাবে তরবিয়ত শিক্ষা দিচ্ছেন, ভদ্রতা আদব শিক্ষা দিচ্ছেন। বললেন হে আমার বৎস, হে বৎস, ইয়া গুলামুস সামিল্লাহ, হে বৎস সামিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও, বিসমিল্লাহ বলে খাও। অকুল মিম্মা ইয়ালিক, অকুল বিয়ামিনিক, ডান দিকে খাও, ডান হাত দিয়ে খাও, আর তোমার সামনের দিক থেকে আগে খাবারগুলো খাও। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে বিশেষ করে রমজান মাসে এই সুন্নতটা আমরা পালন করি, যদিও সব সময় পালন করার কথা। এক প্লেটের ভিতরে কয়েকজন মিলে ইফতার করি, ওই সময় দেখা যায় ক্ষুধা পেটে যখন আমরা সকলে 4-5 জন এক প্লেটে খেতে থাকি, অনেক সময় দেখা যায় একজন লোক নিজের সবগুলো খাওয়ার পর আবার আরেকজনের গুলো টেনে টেনে খায়, কেড়ে কেড়ে খায়, আছে না নাই? এই জাতীয় স্বভাব কার কার আছে হাত তুলেন। একজনের নাই। ওই রমজান মাসে দেখা যাবে, রমজান মাসে দেখা যাবে এরকম স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ আমাদের ভিতরে নাই। নিজের গুলো খেয়ে আবার আরেকজনের টানে, ছোট বাচ্চাদের মতো স্বভাব। আল্লাহর হাবিব বলছেন নো, এটা কখনো মুসলমানের সন্তানের শিক্ষা হতে পারে না। মুসলমানের চরিত্র এটা হতে পারে, সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে হবে। সন্তানকে মনে রাখবেন, মায়েরা যারা আমাকে শুনছেন, একটা সন্তান জন্ম দিতে পারলেই শ্রেষ্ঠ মা হওয়া যায় না, ঠিক কিনা বলেন? আরে পাগলি নিয়ে তো সন্তান জন্ম দিতে পারে। আপনার সন্তান আপনার সামনে বা হাত দিয়ে পানি পান করে, আপনি কিছু বলেন না, শ্রেষ্ঠ মা আপনি হতে পারেন নাই। আপনার সামনে আপনার সন্তানটা টাকনুর নিচে পাজামা লঙ্গি পরে, আপনার মেয়ে বেপরদায় চলে, আপনি আপনার ছেলে সন্তানকে কিছু বলেন না, আল্লাহর কসম আপনি শ্রেষ্ঠ মা হতে পারেন নাই। আপনার মাঝে আর ওই পাগলিনীর মাঝে কোনো পার্থক্য নাই। এই জন্য মা ছোটবেলা থেকেই সন্তানকে শেখাতে হবে। ছোটবেলা থেকে অনেক সন্তান একই ক্লাসে পড়ে, তো লাল লাল পেন্সিল আছে, আরেকজনেরটা দেখে সে ব্যাগের ভিতরে ঢুকে ফেলে, আরেকজনেরটা একটু ভালো মনে হয়। তারপরে অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা আরেকজনের জালের মাছ নিয়ে আসে, আরেক গাছের বড়ই পেরে নিয়ে আসে। মায়েরা এগুলো ভ্রুক্ষেপ করে না, মাছ কোত্থেকে নিয়ে আসলো সুন্দর বেজে সন্তানকে খাওয়ায় দেয়, যে বাবা অনেক কাজ করছিস তুই, অনেক পরিশ্রম করছিস, চুরি করে যে নিয়ে আসছে। এদিকে লক্ষ্য নাই, আছে না এই তরিকার মা? এই সন্তানগুলোই বড় হয়ে গেলে হাত নাড়ার অভ্যাস হয়। 16-17 বছর যখন হয়ে যায়, মায়েরা হুজুরদের কাছে যায়, হুজুর আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন, আমার সন্তানের সবই ঠিকঠাক আছে, কিন্তু একটু হাত নাড়ার অভ্যাস, কি নাড়ার অভ্যাস? আপনিই তো তারে চোর বানাইছেন। আজকে আপনার সন্তান পেন্সিল চুরি করছে, আপনার সন্তান আরেকজনের ক্ষেতের মূলা চুরি করছে, আপনি কিছু বলেন নাই। আরেকজনের জালের মাছ চুরি করছে, আপনি কিছু বলেন নাই। অপেক্ষা করতে থাকেন, কিছুদিন পরে এই সন্তানটা আপনার বাড়িতে গরু চুরি করে নিয়ে আসবে। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? গরু চুর হবে এটা। এই জন্য মা এখন থেকেই সন্তানকে তারবিয়ত শিক্ষা দিতে হবে, ভদ্রতা শিক্ষা দিতে হবে আপনার সন্তানকে। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানকে ভালোবাসতে হবে, শুধু মারধর করা যাবে না। ফাকাল ইকরাউ ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মান লা ইয়ারহাম লা ইউরহাম। হযরত আকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে বসে আছে। নবীজির একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি লক্ষ্য করলেন, হযরত ফাতেমার সন্তান হাসানকে তিনি চুমু দিলেন। এই দৃশ্যটা দেখবার পর হযরত আকবা ইবনে হারিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 10 সন্তান, কোনদিন আমার সন্তানকে আমি চুমা দেই নাই, কি দেই নাই? আল্লাহর হাবিব বলছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না তার উপর দয়া করা হয় না। তোমার অন্তরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কঠোর করে দেন, তাহলে আমি রাসূল কি করব? এই জন্য সন্তানকে ভালোবাসতে হবে, শুধু শাসানো যাবে না, আদবের সাথে ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে তাদেরকে লাইনে নিয়ে আসতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ ভাইরা আমার? আল্লাহ পাক তৌফিক দান করেন। যারা বিয়ে করেন নাই তারাও হাত তোলেন, হুজুর সন্তান তো নাই, কিসের হাত তোলেন? আবার লজ্জা পায় নাকি?
আরে ভাই এখন হাত তোলেন, বিয়ে তো আপনারাই করবেন একদিন, ঠিক কিনা বলে? সবাই হাত তুলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে সন্তানের জন্য আমরা কিছু রেখে যাব মৃত্যুর আগে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী, মুমূর্ষ অবস্থা, তিনার একজন মেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসছেন সাঈদকে। হযরত সাঈদ বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিয়ত করছি আমার সমস্ত সম্পদের 3 ভাগের 2 ভাগ, 2/3 আমি আল্লাহর রাস্তায় দিয়ে যাই, যেহেতু মেয়ে একটা আছে। আল্লাহ রাসূল বললেন, লা, নো, এটা তুমি করো না। তখন সাহাবী হযরত সাঈদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে অর্ধেক সম্পদ দেব আল্লাহর রাস্তায়? আল্লাহর হাবিব বললেন, না না, তাও না, বরং তুমি ইন্নাকা সুলুসুন কাসীরুন, তোমার সমস্ত সম্পদের 1/3, 3 ভাগের 1 ভাগ যদি আল্লাহর রাস্তায় দিয়ে যাও, এটাই হচ্ছে তোমার জন্য অনেক বড় দান, অনেক বড় সদকা, তোমার জন্য অনেক বড় একটা কিছু। কারণ তুমি শুনে রাখো, ইন্নাকা আন তাদারা যুররিয়াতাকা আগনিয়া খায়রুন মিন আন তাদারাহুম আলাতান ইয়াতাকাফফুনান নাস। তোমার সন্তানকে এতটুকুন সম্পদশালী বানিয়ে যাওয়া এটা উত্তম, যাতে করে তোমার মৃত্যুর পর তোমার সন্তানের আরেকজনের কাছে হাত পাততে ভিক্ষাবৃত্তি যাতে করে করতে না হয়। অনেক মা বাবা এমনও আছে, তোদেরকে কিছুই দিব না, সব আল্লাহর রাস্তায় দিয়ে গেলাম, আছে না? না, সব দিয়ে দিব আল্লাহর মসজিদ মাদ্রাসায় দান করে যাম, তোমারটা তুমি করে খাওগা, মানে বেশি বক্ত সুরের লক্ষণ, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলছেন সন্তানের জন্য কিছু করে দিয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনার জন্য এই সন্তানটা দোয়া করবে। প্রিয় ভাইয়েরা আমার, সন্তান, অনেক সন্তান তো আছে, অনেক মানুষ আমরা এমন আছি, মেয়ে সন্তান হলে অনেকের চেহারা কুঁচকে যায়। সমতা বিধান রক্ষা করতে হবে। ছেলে হলে একরকম, মেয়ে হলে আর এক রকম, আছে না নাই? আর যদি আওয়াজে বলেন আছে না নাই? ছেলে হলে মিষ্টি বিতরণ করে, আর যদি মেয়ে হয় চেহারাটা বাংলা পাশের মতো গোল হয়ে যায়, পেশার মতো হয়ে যায়, আছে না নাই? এগুলো করা যাবে না। ছেলের প্লেটের ভিতরে মুরগির রান দেয়, মেয়ের প্লেটে কিছুই দেয় না, আছে না নাই? অধিকাংশ ক্ষেত্রে দেখবেন বড় হয়ে গেলে এই মেয়েরা মা বাবাকে যে আদরটুকুন করে বৃদ্ধ বয়সে, মেয়ের বাড়িতে যারা যারা বিয়ে দিচ্ছেন একমাত্র তারাই বলতে পারবে, ঠিক কিনা বলে? যে পরিমাণ আদরটা করে, জামাইয়ের এরকম আদর করে না, মেয়েরও আদর করে না। মানে ওই সময় মা আব্বা যদি বাড়িতে যায়, মা যদি বাড়িতে যায়, মেয়েরা তখন পাগল হয়ে যায়, মাছের মাথাটা আব্বার প্লেটে দেয়, ঠিক কিনা বলেন? বাজার থেকে দই নিয়ে আসে, এরপরে দেশি কই মাছ নিয়ে আসে, ইলিশ মাছ নিয়ে আসে, সব আব্বা আম্মার জন্য কুরবান করে দেয়। আমার ভাইরা, এগুলো হচ্ছে ভালো গুণ। এই জন্য ছেলে সন্তান, আবার অনেকে আছে ছেলেকে সব কিছু দিয়ে দেয়, মেয়ের জন্য দোয়া করে দেয়, মা তোর জন্য দোয়া করে দিলাম, ছেলের সব সম্পদ দিয়ে দিলাম, আছে না নাই? এরকম হারামি আছে না নাই? তোমার দোয়ার দরকার নাই, এই দোয়া কবুল হবে না। আল্লাহর দরবারে তোমাকে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? অনেক ক্ষেত্রে দেখা যায় বোনেরা যদি সম্পদ নিতে চায়, ভাইরা তখন বলে, তুমি কি আমাদের সাথে সম্পর্ক রাখতে চাও না বোন? তাহলে কিসের এত সম্পদ করো? এই জালেম ভাই তার মামার সাথে সম্পর্ক রাখে সম্পদ ছাড়া, কাকার সাথে সম্পর্ক রাখে সম্পদ ছাড়া, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখে সম্পদ ছাড়া। কিন্তু মুসলমান শুধুমাত্র বোনের সাথে সম্পর্ক রাখতে হলে কেন সম্পদ লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য ভাই যার যার প্রাপ্য হক দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। কুরআনে আল্লাহ পাক বলছেন, অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেছেন যে সম্পদ কম হোক কিংবা বেশি হোক, এদেশের হোক কিংবা বিদেশের হোক, স্থায়ী হোক কিংবা অস্থায়ী হোক, স্থাবর হোক, মুসলমান ব্যাংকে থাকুক কিংবা নগদ টাকা হোক, এরপরে বাড়ির সম্পদ হোক কিংবা ক্ষেতের জমি হোক, সমস্ত সম্পদের ভিতরে ভাইয়ের সাথে বোনের হক দিয়ে দিছেন কে? জোরে আওয়াজে বলেন। এই জন্য এই হকগুলো আমরা আদায় করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আদিবু আওলাদাকুম, তোমার সন্তানকে আদব শিক্ষা দিবে, হুব্বি নাবিয়িকুম, এবং রসুলের ভালোবাসা, আল্লাহর হাবিবের ভালোবাসা তোমার সন্তানদেরকে তোমরা শিক্ষা দিবে।
সন্তান যখন কথা বলতে শিখবে তাদেরকে কালিমা শিক্ষা দিবে। কথা যখন বলতে শিখে তখন আমরা টাটা বলতে শিখাই, বাই বাই বলতে শিখাই, আব্বু আব্বু আম্মু আম্মু বলতে শিখাই, আছে না নাই? না, শিক্ষা দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত বেশি সন্তানের কানে কানে এই কালেমা পড়তে হবে যাতে করে সন্তানটা আব্বাকে চিনার আগে রসুলকে চিনে, কালেমাকে চিনে, ইসলামকে চিনে, দিনকে চিনে। ঠিক কিনা বলেন? এই জন্যই তো আল্লাহ রসুল বলেছেন আদিবু আউলাদাকুম, সন্তানকে আদব শিক্ষা দাও, ও হুব্বি নাবিকুম, রসুলের ভালোবাসা শিক্ষা দাও। সাহাবা একরাম সন্তানকে কিভাবে রসুলের ভালোবাসা শিখাইছে এক ঘটনা মনে পড়ল। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের নাম ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছোট্ট সন্তানকে নিয়ে হযরত বারা আল্লাহ রসুলের দরবারে যাইতেন মাঝে মধ্যেই। এই তালহা অন্তরে আল্লাহ রসুলের ভালোবাসা এতটাই ছিল, দেখেন কিভাবে ছোট্ট সন্তানকে তার বাবা গড়ে তুলছে রসুলের দরবারে নিয়ে, নবীর ভালোবাসা কিভাবে শিখাইছে। প্রিয় ভাইরা, একদিনের ঘটনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তারবিয়ত শেষ হয়ে যাওয়ার পরে, মাজলিস শেষ হয়ে যাওয়ার পরে বাপ বেটা দুজন রওনা করছে। হঠাৎ করে হযরত তালহা বলেন, আব্বা জান, আমাকে একটু সুযোগ করে দেন, আমি আল্লাহ রসুলের সাথে কিছু পার্সোনাল আলাপ করতে চাই। এই কথা বলে বাবার কাছ থেকে ছুটি নিয়ে চলে গেল, নবীজির দরবারে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু আমল শিখিয়ে দেন, যে আমলগুলো আমি করতে থাকব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু টেস্ট করলেন, দেখে এই ছেলেটা আমাকে কি পরিমাণ ভালোবাসে। কিছুদিন পরপরই বাবার সঙ্গে আমার দরবারে আসে। শত শত মাইল পেরিয়ে মদিনার অনেক প্রান্ত সীমা থেকে ছোট্ট সন্তানটা আমি রসুলের মহব্বতে আমাকে দেখতে আসে। আমি রসুলের কাছ থেকে আমল নেওয়ার জন্য বলতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ছোট্ট সন্তানটাকে পরীক্ষা করবার জন্য বললেন, হাতে একটা তরবারি দিলেন, বলেন, এ তালহা, এই যে তরবারি তোমার হাতে তুলে দিলাম, যাও তো দেখি এই তরবারি দিয়ে তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। ছোট্ট সন্তান হযরত তালহার অন্তরে নবীর ভালোবাসা কি পরিমাণ ছিল। আর কোনো মুসলমান দ্বিধাদ্বন্দ্ব করলেন না, কোনো কালাম করলেন না, কোনো কথা বলল না। সাথে সাথে ছোট্ট সন্তানটা হাতে তরবারি নিয়ে দৌড় মারছে। কার কল্যাণ আনার জন্য? জোরাওয়াজে বলেন, কার কল্যাণ আনার জন্য? ছোট্ট বাচ্চা মুসলমান। আল্লাহর হাবিব উম্মে ডাক দিছে, তালহা দিকে আসো, আমি বুঝতে পেরেছি তুমি আমাকে তোমার বাবার চেয়েও বেশি ভালো। সুতরাং শোনো তালহা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে আমাকে মানুষের কল্যাণের জন্য প্রেরণ করেন নাই। আমি বুঝেছি তালহা, তুমি আমাকে দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসো। নবীজি কিছু আমল বলে দিলেন, আর বলে দিলেন, তালহা কিছুদিন পরে আবার তুমি আমার দরবারে আসবে। হযরত তালহা চলে গেলেন। কিছুদিন হয়ে গেল, আর তালহা আসে না। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তালহার বাবা নবীজির দরবারে আসছে। আল্লাহ নবী বললেন, কিরে বারা, তোমার সন্তান তালহাটা কই? আমার সেই ছোট্ট আশেকটা কোথায়? তালহা কোথায়? রাসূলুল্লাহর মুখ থেকে কথা শুনবার পরে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখ দিয়ে দরদর করে পানি ছেড়ে দিলেন, আর বললেন, নবীজি, ওগো আল্লাহর পয়গম্বর, আমার ছোট্ট সন্তান তালহা কয়েকদিন যাবৎ ডেডলি কন্ডিশন, তার মারাত্মক অবস্থা, মৃত্যু শয্যায় শায়িত, কথা বলতে পারে না নবী, তার হুঁশ আসে না, এই জন্য আপনার দরবারে সে আসতে পারে নাই। ছোট্ট সাহাবী তালহার কথা শুনে, অসুস্থতার কথা শুনে আল্লাহর হাবিব নিজের চোখের পানি আটকে রাখতে পারলেন না। সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে রওনা করলেন। সেই মদিনা থেকে কয়েকশত মাইল দূরে মুসলমান সেই তালহার বাড়িতে রওনা করলেন তার বাবাকে নিয়ে। চলো চলো তাড়াতাড়ি, আমার ছোট্ট আশেক তালহাকে আমি দেখে আসি। এই কথা বলি রওনা করলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিয়রের পাশে দাঁড়িয়ে আল্লাহর হাবিব অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন, কিন্তু না হযরত তালহার কোনো হুঁশ ফিরে আসলো। নবীজি বুঝতে পারলেন
হযরত তালহা বেশি দিন আর দুনিয়ার বুকে থাকবে না। এই জন্য নবীজি বললেন, বারা আমার বোঝা হয়ে গেছে, তোমার সন্তান তালহা অতি দ্রুতই দুনিয়া থেকে বিদায় হবে। সুতরাং শোনো বারা, আমি এখন চলে যাচ্ছি। তোমার সন্তান তালহা যখন মৃত্যুবরণ করবে আমি রাসূলকে তুমি জানাবে। আমি রাসূল জানবার পরে তোমার সন্তানকে গোসল দেবার জন্য আমি নবীজি আমার পয়গম্বরী হাত দিয়ে ডইলা ডইলা তাকে গোসল দেব। আমি রাসূল তোমার সন্তানকে গোসল দেব, কাফন পরাবো, তোমার সন্তানের জানাজার নামাজ আমি পড়াবো, তোমার সন্তানকে কবরের ভিতরে আমি রাখবো। আল্লাহু আকবার বলেন। এই কথা বলে রাসূলুল্লাহ চলে আসলেন হযরত তালহার বাড়ি থেকে। দু একদিন পরে হযরত তালহার হুঁশ ফিরে আসলো। হুঁশ ফিরে আসার পর হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সন্তান রে, হে তালহা, তোমার তো খুশনসিব, তুমি তো সুকপালে, কারণ আল্লাহর হাবিব তোমাকে দেখতে এসেছিল, বলেছে তোমার অবস্থা যদি অবনীত হয় তোমাকে গোসল দেবার জন্য আল্লাহর হাবিব চলে আসবেন। তোমার প্রতি আল্লাহর নবী সন্তুষ্ট। সুতরাং রাসূলুল্লাহ যদি কার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার কি দুনিয়াতে আর অশান্তি আছে নাকি বলেন? ভাইয়েরা আমার, বাবা হযরত বারা হযরত তালহাকে যখন এই কথাগুলো বলতেছিলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন ভাইরা, আপনারা আরো অবাক হবেন। হযরত তালহা বলেন, ওগো আমার আব্বাজান, আমারও কিছু ওসিয়ত আছে। আমি যদি রাত্রিবেলায় মারা যাই তাহলে আল্লাহ রাসূলকে আপনি কোনো খবর জানাবেন না, ইনফরমেশন করবেন না, কারণ সেই শত শত মাইল দূর থেকে আল্লাহ রাসূল যদি আমার কথাটা জানতে পারে, রাতের বেলায় তো তিনি রওনা করবে। মাঝপথে তো মদিনা ইহুদিদের অনেক বড় মহল্লা আছে। রাতের বেলা আসার সময় যদি ইহুদিরা আমার রাসূলের উপর অ্যাটাক করে, আক্রমণ করে, আমার রাসূলকে যদি আঘাত করে, আমি সহ্য করতে পারবো না। রাতের বেলা আমার রাসূল এসে আমাকে যদি গোসল দেয়, কাফন পরায়, আমার রাসূলের তো কষ্ট হবে। সুতরাং আব্বাজান, না না, এমনটি করবেন না। মৃত্যুর আগে আপনাকে ওসিয়ত করে যাই, রাতে যদি আমি মারা যাই তাহলে আমার রাসূলকে বলার দরকার, তবে দিনে যদি মারা যায় আপনি রাসূলকে জানাবেন। এই কথা বলি কিছুক্ষণের ভিতরে হযরতে তালহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পরপারে মুসলমান চলে গেলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই সংবাদ যখন পৌঁছে গেল, নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। সাথে সাথে আবার তিনি রওনা করলেন সেই মদিনা থেকে হযরত তালহার বাড়িতে। হযরত বারাকে এসে বললেন, বারা, কেন তুমি আমাকে জানালে না তোমার সন্তান তালহা মারা গেছে? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কষ্ট হবে বলে আমার সন্তান নিষেধ করেছে, এই জন্য সে তো রাত্রে মারা গেছে, এই জন্য নবীজি আপনাকে বলি নাই। কারণ সে হচ্ছে আপনার অত্যন্ত আশেক ছিল, সে প্রাণের সে, আমি বাবার আমি যে তার বাবা, এই বাবার চেয়েও, তার মায়ের চেয়েও, এমনকি তার নিজের জীবনের চেয়েও রাসূলুল্লাহ আপনাকে বেশি ভালোবাসতো, এই জন্য রাসূল সে নিষেধ করে গেছে, তাই আপনাকে বলি নাই। নবীজি এই কথা শুনে সাথে সাথে হযরত তালহার কবরের পাশে গিয়ে দুই হাত তুললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন। এত বেশি হাত উঁচু করে আল্লাহর নবী দোয়া করেছিলেন। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগলের শুভ্র ভাগ মুসলমান দেখা গিয়েছিল। নবীজি দোয়া করেছিলেন, পরওয়ারদিগার আলম, এই তালহা আমাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসছে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসছে, বাবার চেয়ে বেশি ভালোবাসছে। সুতরাং রব্বুল আলামিন, পরওয়ারদিগার আলম, হ্যাঁ আল্লাহ তাআলা, কিয়ামতের দিন এমন যাতে করে হয়ে যায়, কিয়ামতের দিন মুসিবতের সময় হাসরের মাঠে, আয় আল্লাহ তুমি তার দিকে তাকায় তাকায় হাসবে রব্বুল আলামিন, এবং সেও যাতে করে তোমার দিকে তাকায় তাকায় হাসে, আয় আল্লাহ সেই হিসাবে তুমি আমার তালহাকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন আশেক ছিলেন। যেহেতু আশেকের কথা চলে আসছে, আরেকটা ঘটনা মনে পড়ল। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে আব্দুল্লাহ ছিল সেই সাহাবী। সাহাবীর নাম কি? বুখারীর বর্ণনা, বুখারীতে হাদিসটা আসছে। একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ। লোকজন তাকে সাহাবায়ে কেরাম আহাম্মক বলে ডাকতো। কি বলে ডাকতো? আর জোরাজে বলেন, বুকা সুকা বলে ডাকতো। কি জন্য বলে ডাকতো? কারণ এই সাহাবী
খুব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাসাতো। কি করাতো? আর জোরাওয়াজে বলেন, নবীজিকে খুব হাসাতো। নবীজি যখন একটু ডিপ্রেশনে থাকতেন, যে কোনো সময় এই সাহাবী এসে নবীজিকে এমন একটা কথা বলতো, এমন সিচুয়েশন তৈরি করতো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতে বাধ্য হতেন। তো একদিনের ঘটনা, এই আব্দুল্লাহ করছে কি, বাজার থেকে কিছু খরিদ করে নিয়ে আসছে, কিছু কিনে নিয়ে আসছে, আল্লাহ রসুলকে দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খান। আল্লাহর হাবিব বলছেন, ও হাদিয়া নিয়ে আসছো তুমি, ঠিক আছে, হাদিয়া নেওয়া তাহাদু তাহাবু, হাদিয়া দেওয়া নেওয়া উভয়টাই কি সুন্নত, ভালোবাসা বৃদ্ধি পায়, ইনক্রিজ হয়, ইমপ্রুভ হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব নিজে খেলেন, সাহাবায়ে একরামদেরকে দিলেন। জিনিসটা কি ছিল, এক এক হাদিসে এক এক রকম বর্ণনা আসছে, যে মিষ্টি দ্রব্য কিছু একটা ছিল। তো আল্লাহর হাবিব ওই সাহাবী আব্দুল্লাহকেও দিলেন, সকলে মিলে খেলেন। কিছুদিন পরে এই আব্দুল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, গিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার কাছে কিছু টাকা পাই আমি, কয়েকদিন হয়ে গেল, আপনি কেন দেন না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কিরে কিসের টাকা পাও? কোনদিন তো তোমার কাছ থেকে টাকা পয়সা ধার নিলাম না, কিভাবে তুমি আমার কাছে টাকা পাও? মুসলমান ভাইয়েরা আমার, হযরত আব্দুল্লাহ বলে উঠল, নবীজি কেন কেন? ওই যে কিছুদিন আগে আপনাকে কিছু হাদিয়া দিয়েছিলাম, একটা জিনিস আপনাকে দিয়েছিলাম, আপনিও খাইলেন, আমাকেও দিলেন, আবার কিছু সাহাবা একরামদেরকেও দিলেন, ওই টাকাটা তো দিলেন না আপনি, এতদিন পর্যন্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর হাবিব বললেন, আরে তুমি না আমাকে হাদিয়া দিলা, এটা না তুমি হাদিয়া দিলা আমাকে? আব্দুল্লাহ বলে উঠল, নবীজি আমি আপনাকে কিভাবে হাদিয়া দিব, আমার তো টাকা পয়সা নাই, আমাকে কি মানুষ এমনি এমনি জিনিস দেয় নাকি? আমি আপনাকে কিভাবে হাদিয়া দেব? আসল ঘটনা হলো, নবীজি মদিনার বাজারে গেছি, মিষ্টি দ্রব্য কিছু একটা আমার খাইতে মন চাইছে, কিন্তু আমার টাকা নাই, আমি তো গরিব মানুষ নবী, অসহায় মানুষ, আমি যদি বাকি চাই আমাকে তো বাকি দেবে। এই জন্য নবীজি দোকানদারকে বলছি, আপনার নাম করে আমি বাকি নিয়ে আসছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম করে বাকি নিয়ে আসছিলাম, ওগো আল্লাহর পয়গম্বর। এই জন্য সেই টাকাগুলো তো আজ পর্যন্ত দিলেন না। আল্লাহর হাবিব হাসতে লাগলেন, সাহাবায়ে কেরাম হাসতে লাগলেন, আর বললেন, আরে আশ্চর্য, এই কথা তো তুমি তখন বললে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলার পরে আব্দুল্লাহ বলে, এই কথা বললে তখন তো আপনি খাইতেন না। চিন্তা করছেন? তো সাহাবীও খেলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে টাকাগুলো পরিশোধ করে দিয়ে আসলো। এই টাইপের একজন সাহাবী। তবে এই সাহাবীটা ইসলাম ধর্ম আসার পরে মদ খাওয়া এটা জায়েজ ছিল, ঠিক কিনা বলেন? মদ খাইতো, মদের ইসলাম আসার পরেও কিছুদিন পর্যন্ত এটা মদের বিধান ছিল, জারি ছিল। পরে এটা রুখসত করে দেওয়া হয়েছে, ইসলাম থেকে এটাকে বাতিল করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তো এক পর্যায়ে এই সাহাবী আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করার পরও সে মাঝে মধ্যে কি খাইতো, ওই আগের অভ্যাসটা ছাড়তে পারে নাই, মদ খাইতো। তো মাঝে মধ্যেই আল্লাহর হাবিব তাকে দুর্রাও লাগাইতো, 80 বেত্রাঘাত করতে হয়, মাঝে মধ্যে লাগাইছে। তো ইতিমধ্যে আবার আরেক ঘটনা ঘটছে, এইরকম ঘটনা ঘটতেছে, হাসাহাসি করতেছে এক মজলিসে, জানতে পারলো যে আজকেও সে মদ খাইছে। আল্লাহ রসুল বললেন, লাগাও 80 বেত্রাঘাত, কি করো, আজকেও লাগাও। তো যখন মারতেছে ওকে, একজন সাহাবী সে বলে উঠলো যে এটা কেমন লোক, বারবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে নিষেধ করে, এরপরও সে মদ খায়, আল্লাহ ওকে তুমি ধ্বংস করে দাও, ওর উপর তুমি অভিশাপ নাজিল করো। আর আল্লাহর হাবিব কি বললেন জানেন? আল্লাহর হাবিব কি চমৎকার কথা বললেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই সাহাবীকে বললেন, লা তালানুহু ফাওয়াল্লাহি মা আলিমতু ইন্নাহু ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। এই সাহাবী তাকে লানত করো না, অভিশাপ করো না, অভিসম্পাত করো না, কারণ আমি নবীজি আল্লাহর কসম করে বলতে পারি, আমার এই সাহাবী বুকা হতে পারে, শুকা হতে পারে, আহাম্মক হতে পারে, তবে আমি রসুল জানি এই সাহাবীর অন্তরের ভিতরে আমি রসুলকে এবং আল্লাহকে জীবনের চেয়ে, পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে বেশি ভালোবাসে। সুবহান।
সে তার জীবনের চেয়ে আমি রসুলকে বেশি ভালোবাসে, আল্লাহকে বেশি ভালোবাসে। এই জন্য ভাই, রসুলের ভালোবাসা কেউ যদি দেখায়, তাকে যে কোনো ভাবে সে দেখাতে পারে, ঠিক না? আশেক তো আশেক, পাগল তো পাগলই। পাগলের কি কোনো ডেফিনেশন হয়? আরে ভালোবাসার কোনো গ্রেড আছে নাকি যে এইভাবে ভালোবাসতে হয়, এইভাবেই করতে হয়? ভালোবাসার সংজ্ঞা কি জানেন? আমাদের এক উস্তাদ বলছিলেন ক্লাসের ভিতরে যে ভালোবাসা কাকে বলে, বলো তো, ডেফিনেশন কি, সংজ্ঞাটা কি? কেউ বলতে পারলাম না। তো কয়েকদিন, এক সপ্তাহ যাবৎ উস্তাদজি আমাদেরকে এই প্রশ্নের মুখে ঠেলে দিলেন। এক সপ্তাহ পরে আমরা বলতে পারি না, কত জায়গায় কত বই পড়ি, কত জায়গায় কত কিছু দেখি, কিন্তু ভালোবাসা কাকে বলে এই আনসার আমরা কোথাও খুঁজে পাই না। হুজুর তখন বললেন যে আসলে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে মন জানি কেমন কেমন করে, মন জানি কেমন কেমন করে। এটা বোঝানো যায় না কোনো মানুষকে, ঠিক কিনা বলেন? কেমন কেমন জানি লাগে। রসুলকে আমরা দেখতে পারি নাই, রসুলের জমানায় আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেন নাই। এমন একটা দেশে আল্লাহ পাক পাঠাইছেন যেই দেশে আল্লাহ রসুল নাই। রসুলের কবরের পাশে দাঁড়িয়ে আমরা যে জিয়ারত করব সেই সুযোগটাও নাই। এই জন্য রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? যদিও রসুলের দেশে আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই, রসুলের যুগে আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই, কিন্তু এই রসুলের বিরুদ্ধে আজকে আমাদেরকে গালি দাও আমরা সহ্য করব, আমার বাবাকে গালি দাও আমরা বরদাস্ত করব, কিন্তু আমার রসুলকে নিয়ে কেউ কটাক্ষ করলে, কটূক্তি করলে তার জিহ্বা টেনে ছিঁড়ব, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আমরা মুসলমান, নামাজ মাঝে মধ্যে সবারই তরক হয়ে যেতে পারে, সাধারণ মানুষ বুঝে না, হতেই পারে মাঝে মধ্যে। এরপরে রোজাও দু একটা মিস হতে পারে, কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু আল্লাহর হাবিবের ভালোবাসা দেখাতে গিয়ে বাতিলদের সামনে সবার আগে নিজের বুকটাকে দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? বুলেটের সামনে সবার আগে নিজের বুককে উজাড় করে দিয়েছে। যেই দেশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসম্মানী হবে, সেই দেশে আমরা থাকতে চাই। প্রিয় ভাইরা আমার, এমন অনেক আশিক ছিল, চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করেন। আসলো কথা ওই জায়গা থেকে যে রসুলের ভালোবাসা আমাদেরকে শেখাতে হবে। রসুল বলছেন যে তিনটা জিনিস সন্তানকে শিখাও, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। এক নম্বর রসুলের ভালোবাসা, দুই নম্বর রসুলের আহলে বায়াত যারা আছে তাদের ভালোবাসা, পরিবার পরিজনের ভালোবাসা, নাম্বার 3 হচ্ছে ফাইন্না কিরাআতিল কুরআন, সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও। সন্তানদেরকে কিসের শিক্ষা দাও? আমার ভাইয়ারা, আমিও চাই আমার আপনার সন্তান জগৎ সেরা ডাক্তার হবে, আমিও চাই আমার আপনার সন্তান বিশ্ব সেরা বিজ্ঞানী হবে, আমিও চাই আমার আপনার সন্তান নাবিক হয়ে আটলান্টিক মহাসাগরে জাহাজ চালাবে, পাইলট হয়ে আসমানে ঘুরে বেড়াবে, ডুবুরি হয়ে সমুদ্রের তলদেশ থেকে মণিমুক্তা নিয়ে আসবে। তবে মুসলমান, আমার কথা হলো সবার আগে আমার আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা সবার আগে তাকে দিতে হবে। সকালবেলা যদি এই করকরা ভাত খাই আমরা শুকনা মরিচ দিয়ে, দুপুরবেলা যতই বিরিয়ানি, পোলাও, কুরমা, কালিয়া কুপ্তা খায়, ওই সকালবেলা যে করকরা ভাত খাইছি শুকনা মরিচ দিয়ে, ওই ডেকুরটাই কিন্তু সারাদিন আসে। কথা বলেন না কেন? ছোটবেলায় যদি কোরআনের শিক্ষা সন্তানকে দেওয়া হয়, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, বেঈমান হবে না, আলেমদের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না, ঠিক কিনা বলেন? আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, উম্মতের উলামা একরাম, নবীদের ওয়ারিসদের ব্যাপারে যারা কটাক্ষ করে, কটূক্তি করে, বেয়াদবিমূলক আচরণ করে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার তাদের জন্মের সমস্যা আছে, ঠিক কিনা বলেন? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন এবং হাদিসের ভিতরে আছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক আলেমদের প্রতি ভালোবাসা শিক্ষার, আলেমদের কিভাবে ভালোবাসতে হয় এই শিক্ষাটাও সন্তানকে দিতে হবে। এক হাদিসেও তো আসছে, হযরত মুআয ইবনে জাবাল থেকে হাদিসটা বর্ণিত, 22075 নম্বর হাদিস। প্রিয় ভাইরা আমার, আন মুআয বিন জাবাল ক্বালা আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাতিন। হযরত মুআয ইবনে জাবাল বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টা বিষয় শিক্ষা দিয়েছেন। কয়টা বিষয়? এই কথাগুলো সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। কাদেরকে? 1 নাম্বার, ক্বালা লা তুশরিক বিল্লাহ, সন্তানকে শিক্ষা দিতে হবে সন্তান আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে, শিরিক হচ্ছে বড় পাপ, সকল পাপের বাপ, ঠিক কিনা বলেন? কোনোদিন কি আমরা সন্তানকে বলেছি? কোনোদিন কি বলেছি যে শিরিক করা যাবে না? বাপেই তো জানে না, মাই তো জানে না, সন্তান কি জানবে? 2 নাম্বার,
ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। সন্তানকে ছোটবেলা থেকেই বলতে হবে, বাবা পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে, পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না, যা বলবে তাই মানতে হবে। তবে হ্যাঁ, পিতামাতা যদি, অনেক ক্ষেত্রে দেখা যায় আজকাল অনেক পিতামাতারাও জুলুম করে সন্তানের ওপর। সন্তান যদি দাঁড়িয়ে রাখতে চায় নিষেধ করে, ইসলামকে ফলো করতে চায়, অনেক পিতামাতা আছে নিষেধ করে, আছে না নাই বলেন? দিনদার একটা মেয়েকে বিবাহ করবে, বাধা। তাদের কথা হচ্ছে সন্তানকে তারা বিক্রি করবে, ওই যে কোটি টাকার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এমন একটা মেয়ে ঘরের ভিতরে নিয়ে আসবে। অশান্তি তো এমনিতেই হবে, ঠিক কিনা বলেন? অনেক পিতামাতা আছে সন্তানকে ফোর্স ক্রিয়েট করে, সে নামাজ পড়তে চায়, ইসলাম মানতে চায়, পিতামাতা এগুলোকে নিষেধ করে। আল্লাহ পাক এই সমস্ত পিতামাতাকে বুঝ দান করেন, পড়ুন আমিন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। সন্তানকে নামাজের আদেশ করতে হবে, কারণ যে নামাজ পড়ে না আল্লাহর জিম্মা থেকে সে মুক্ত হয়ে যায়, তার প্রতি আল্লাহর কোনো দায়িত্ব থাকে না, ও যা ইচ্ছে তাই করুক। নাউজুবিল্লাহ পড়েন। নামাজ গোটা দেহের ভিতরে, মাথার ভূমিকা যেমন ইসলামের ভিতরে নামাজের ভূমিকা তেমন, ঠিক কিনা বলেন? মাথা ছাড়া যেমনি ভাবে মানুষের জীবন ঠিক থাকতে পারে না, ঠিক তেমনি ভাবে মুসলমান নামাজ ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে কিন্তু ইমানদার হতে পারে। অনেক মানুষ দেখবে নামাজ নাই, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, হারামের সাথে জড়িত। আপনি যদি বলেন যে তোমার ইমান নাই, ওই যে বলবেই লোকটা, তার সামনে কি সে হাত পা ঠিক রেখে বাড়িতে যেতে পারবে? কথা বলে না কেন? বসকে আলাইব না যে নামাজ না পড়ি কি হচ্ছে, ইমান ঠিক আছে, দেলটা সাপ আছে, ঠিক কিনা বলেন? দেখিবেন, বলে দেখেন তাদের সামনে যে ভাই তোমার ইমানের সমস্যা আছে। আরে নাই তো দূরের কথা, যদি খালি একটু বলেন যে তোমার ইমান একটু কম আছে, সে কিন্তু নামাজ পড়ে না, তো রোজাও রাখে না, সুদ ঘুষ হারামের সাথে জড়িত। যদি খালি বলেন তোমার ইমান একটু সমস্যা আছে, কমতি আছে, হাতটা নিয়ে আপনার বাড়িতে যেতে পারবেন না তার সামনে, আছে না নাই? ইমান এনেছি বললে হাত তুললেই শুধু হবে না, ইমানের মতোই আনতে হবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমানের মাঝে, বান্দার মাঝে নামাজ, বাইনাল আবদি ওয়াল কুফর এবং সালাতের ভিতরে পার্থক্যই হচ্ছে নামাজ, ঠিক কিনা বলেন? মুমিন এবং মুসলমানের মাঝে পার্থক্যই হচ্ছে সালাত, মুসলিম শরীফের হাদিস। এই জন্য ভাই নামাজ আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, তোমরা মদকে পরিহার করবে, কারণ এই মদ, ইয়াবা, নেশা, ফেন্সিডেল, এগুলো হচ্ছে সমস্ত অনিষ্টতার মূল, সমস্ত গুনাহের মূল, ঠিক না? মদ খাওয়ার পর বাপেরে আব্বাও বলে, আবার দুলাভাইও বলে, বউরে আম্মাও বলে, এমন ঘটনা আছে না নাই? এগুলো করা যাবে না। আজকে যুবকেরা এমন এমন কাজ করে, আপনার এই জুতার আঠা পুড়িয়ে তারা নেশা করে, জুতার আঠা দিয়ে টিকটিকের লেস পুড়িয়ে নেশা করে, পেট্রোল পুড়িয়ে নেশা করে, আছে না নাই? আমাদের বাংলাদেশে দুইটা জিনিসের খুবই অভাব। এক নম্বরে স্মোকিং ছাড়া যুবক পাওয়া খুবই অপ্রতুল, দুই নম্বরে কুমারী মেয়ে, তার সতীত্ব নষ্ট হয় না এমন মেয়ে পাওয়া খুবই দুষ্কর। 13-14 বছর হয়ে গেছে, আপনি খোঁজ নিয়ে দেখেন কয়টা মেয়ের সতীত্ব ঠিক আছে। তারা হারাম রিলেশনশিপ, মাস্টার বিশনের সাথে যুবকরা, মেয়েরা সকলে আজকে আমরা জড়িয়ে গেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, যুব সমাজদেরকে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা ফাইন্না বিল মাসিয়া হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল, তোমরা গুনাহ থেকে বিরত থাকো, কারণ গুনাহ আল্লাহর ক্রোধকে ডেকে নিয়ে আসে। কার ক্রোধ ডেকে নিয়ে আসে? আল্লাহ পাকের ক্রোধ। ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ যাহাব ওয়া ইন হালাকান নাস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, যুদ্ধের ময়দান থেকে কখনো তোমরা পলায়ন করবে না। যদিও সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, তবুও যুদ্ধের ময়দান থেকে কখনো পিঠ ফিরিয়ে মুসলমান ফিরে আসতে পারে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইযা আসাবান নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, কোন এলাকায় যদি মহামারী হয় সেখানে তোমরা থাকবে, মানুষ যদি মারাও যায় সেই জায়গাটা তোমরা ত্যাগ করবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তোমাদের সন্তানদের উপর থেকে শাসনের লাঠিকে তুলে নেবে না। সন্তানদেরকে কি করবে? পরিবারদেরকে তোমরা শাসন করবে, তাদের স্বাস্থ্য উপর থেকে শাসন। অনেক মানুষ আছে রাগ করে, স্ত্রীকেও কিছু বলে না, ভাইকেও কিছু বলে না। যদিও দেখা যায় অনেক ঘাওরামি করে, ছোট ভাইরা বড় ভাইয়ের মান্য করে না, সন্তানরা বাবাকে প্রাধান্য দেয় না, কথা মানে না। এরপরও রাগ করে বসে থাকা যাবে না, আপনার আদেশ আপনাকে করেই যেতে হবে, ঠিক কিনা বলেন?
ওয়া আখিফহুম ফিল্লাহ, এরপর আল্লাহর ভয় সন্তানের ভিতরে, ফ্যামিলির ভিতরে জাগ্রত করে দিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসুন এই কথাগুলো আমরা ফ্যামিলির ভিতরে, সন্তানের ভিতরে অ্যাপ্লাই করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম প্রতিটি কথা আমাদের সকলের সিনার ভিতরে মানকুশ করে দিন। আমিন।